আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ সেমিফাইনাল। ভাই দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল আমরা চলে আসছি অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট সেমিফাইনাল, মানে ওয়ার্ল্ড কাপের বলতে গেলে সবচেয়ে বড় একটা ম্যাচ আজকে রাতের বেলা হইতে যাইতেছে। স্পেন ভার্সেস ফ্রান্স, ঠিক আছে? মনে আছে ইউরোতে আমরা খেলা দেখছিলাম, ঠিক আছে? স্পেন ভার্সেস ফ্রান্স। এখনো আবার আমরা পেয়ে যাচ্ছি ফ্রান্স ভার্সেস স্পেন, ঠিক আছে? সেমিফাইনালেও আগে ইউরোতেও সেমিফাইনাল ছিল, এদিকে আমরা সেমিফাইনাল পাচ্ছি। বাট কথা হচ্ছে, স্পেন কি আবার জিতবে নাকি ফ্রান্স এইবার একটা বড় সড়ো খেলা দেখায় দিবে? সো আসো বেশি প্যাকের প্যাকের না করে, ঠিক আছে, হালকা পাতলা একটু গভীরতায় ঢুকি। সো কথা হইতেছে আজকে স্পেন ভার্সেস ফ্রান্সের খেলা, অ্যান্ড বোথ অফ টিম আর ওয়েল প্রিপেয়ার্ড ফর ইচ অফ দেম, ঠিক আছে? দুই টিমের জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলতেছে, ঠিক আছে? দেলা ফুয়েন্তে অ্যান্ড ডিজার দেশচান দুইজন ভাই অন্য লেভেলের আজকে ট্যাকটিক্স খেলবো ভাই, তুমি এটা মাথা রাখবা। কজ এই দুইজন মানুষের একটা ফাইট এইবার ওয়ার্ল্ড কাপে মজা হবে, ঠিক আছে? কারণ দুইজনই যে লেভেলের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন চালাইতেছে, ঠিক আছে, এই বছর 2026-এর ভাই দুইজনের ক্যাম্পেইন খুব ভালো যাচ্ছে, ঠিক আছে? সো দেখা মজা পাবে। পজিশন বেসড গেমের সাথে হাই প্রেসিং বা হাই কাউন্টার অ্যাটাক গেমটা কেমন হয়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কথা বলি আমাদের স্পেন নিয়ে। স্পেন ইজ কাইন্ড অফ বর্তমানে আমরা সবাই জানি ভাই স্পেন পজিশন নিয়ে খেলতে ভালোবাসে, ঠিক আছে? স্পেন ইজ আ টিম যে টিম পজিশন গেইন করে রাখতে, পজিশন রাখা খেলাধুলা করতে ভালোবাসে। অ্যান্ড কালকের ম্যাচও এর ব্যতিক্রম কিছু হবে না আমি আশা করি, ঠিক আছে? কালকের ম্যাচেও স্পেন প্রপার পজিশন রাখার চেষ্টা করবে, অ্যান্ড তারা চেষ্টা করবে যে কুইক কাউন্টার না দিলেও তারা চেষ্টা করবে যে কম্বিনেশন মেকিং গুলা, কম্বিনেশন গেম প্লে গুলা করার ইন দ্য বক্স। কারণ ভাই তুমি স্পেনের প্লেয়াররা খুবই ট্যাকটিক্যাল, ঠিক আছে? আমার কথা বুঝতেছো? স্পেনের প্লেয়াররা মোর ট্যাকটিক্যাল দেন ফ্রেঞ্চ প্লেয়ার, ঠিক আছে? তারা ট্যাকটিক্যালি বেশি ভালোভাবে বলটাকে রাখতে, ট্যাকটিক্যালি ভাবে বলগুলো সাপ্লাই দিতে বেশি পারে, ঠিক আছে, ফ্রান্স থেকে বা ফ্রান্সের প্লেয়ার থেকে। অন দ্য আদার হ্যান্ড ভাই ফ্রান্সের যে মিডফিল্ডটা আছে, ঠিক আছে, ফ্রান্স খুবই ভালো ফর্মেটে আছে। আমি ফ্রান্স নিয়ে একটু পরে আসতেছি, ফার্স্টে আমরা স্পেনটা শেষ করি, ঠিক আছে? স্পেনের মোবিলিটি, মুভমেন্ট, তাদের মিডফিল্ড, এই তিনটা জিনিসই হলো তাদের কি পয়েন্ট আজকে ম্যাচের জন্য। কজ ভাই তুমি যতদেরই পর্যন্ত তোমার এইসব কি পয়েন্ট ইউজ করতে পারবে না, তুমি তোমার উইঙ্গারদেরকে কাজে লাগাইতে পারবে না। আজকের মিডফিল্ড যদি কোনোভাবে ধরা খাওয়া যায়, ঠিক আছে, ফ্রান্সের হাতে, তাহলে মনে করো আজকে নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালদের খেলানোর কোনো দরকারই নেই, ঠিক আছে? তেলাফুয়েন্তে এই জায়গায় অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে? বাট তারা যদি কোনোভাবে আজকে স্পেন যদি কোনোভাবে মিডফিল্ডটাকে হালকা একটু ঘুরায় খেলায় দিতে পারে, ঠিক আছে, বল সাপ্লাই দিয়ে দিতে পারে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসকে বা ওয়াজাবালকে, ভাই তোমরা আজকে একটা তুরকালাম কাণ্ড দেখতে যেতেছো, বাংলা কথা, ঠিক আছে? স্পেনের আরেকটা অ্যাডভান্টেজ হলো স্পেনের ফুল ব্যাকস, ঠিক আছে? ওই সাইড থেকে কুকুরে আর এই সাইডের থেকে আর আমার নাম পড়ো, ঠিক আছে, পেদ্রো পড়ো। সো ভাই তুমি এই দুইজনকে অনেকটা অফেন্সিভলি তুমি ইউজ হইতে দেখবা আজকের ম্যাচেও। বাট ভাই আজকের ম্যাচে দেলাফোন থেকে অফেন্সিভ ভাবে তাদেরকে ইউজ করার আগে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে তারা যদি কাউন্টার অ্যাটাকে পড়ে তাহলে তারা কিভাবে জিনিসটাকে, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। কজ ভাই অপোনেন্ট টিম নর্মাল কোনো টিম না, দিস ইজ ফ্রান্স, ঠিক আছে? তাদের অ্যাটাকারের মধ্যে অন্য লেভেলের চিতাবাঘ, পরে এইসব বলা আছে, ঠিক আছে? কোন দিকে এমবাপ্পে দৌড়ায়, এই দিকে ওসমান ডেম্বেলে দৌড়ায়, এই দিকে ওলিসে দৌড়ায়, ঠিক আছে? তো তোমার মাথায় এতটুকু রাখতে হবে যে ভাই এইসব পোলাপাইনগুলোর থেকে বাঁচার জন্য আমার ডিফেন্সিভলি আমি হালকা একটু স্ট্রং থাকা লাগবে, ডিফেন্সিভলি আমরা ব্রেক হইতে পারবো না, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড ফ্রেঞ্চ টিম, ভাই এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে যখন শুরু হয়েছিল, এই ওয়ার্ল্ড কাপের যখন ফ্রেঞ্চ টিম তার ন্যাশনাল টিম ঘোষণা করে, ঠিক আছে, পোলাপাইন যে লেভেলের হাইপে ছিল এই টিমটা, মানে এই টিমের অ্যাটাক তুমি দেখলে ভাই বুঝে যাবা, ঠিক আছে? লাম এ এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, দেন ওলিসে, রায়ান চেরকিরা খেলাইতেছে না, কেন খেলাইতেছে না দেশচাম আমি জানি না, বারকোলা ভাই এই সব ভাই অন্য লেভেলের ফর্মে আছে, ঠিক আছে?
এরা যেই লেভেলের পারফরমেন্স দিতেছে ভাই, ফর রিয়াল আজকের ম্যাচটা যদি এই তিনজন যদি কাঁপানো শুরু করে, আজকের ম্যাচটা সেরা হয়ে যাবে, সেরা। মানে ওই সাইড থেকে তুমি ভাবো যে ওই সাইড থেকে লামিন ইয়ামাল, পেদ্রি, নিকো উইলিয়ামস আর ওয়াজাবাল, এদিক থেকে এমবাপ্পে, ওলিসে, ওসমান ডেম্বেলে, আবার ডিজে ডোর। মানে ভাই তুমি বুঝতেছো খেলাটা কোন লেভেলে চলে যাবে। আই হোপ সো ভাই আজকের খেলাটা দেখে আমরা মজা পাবো। আর ফ্রেঞ্চ টিমের সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ হলো তারা কুইক কাউন্টার করে খুবই জোস পাবে। মানে তোমার কাছে দুইটা পেসি স্ট্রাইকার আছে, তুমি ওদেরকে টান নিতেছো, স্ট্রেচ করতেছো, ফাটাইতেছো, ওরা দৌড়াইতেছে ধুমছে, ঠিক আছে। আর ভাই দুইজনেরই ওসমান ডেম্বেলে অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে দুইজনের ফিনিশিং মারাত্মক লেভেলের, ঠিক আছে। দুইজনই অন্য লেভেলের পারফরমেন্সে চলে গেছে ওয়ার্ল্ড কাপের। অ্যান্ড দে হ্যাভ বাই ওলিসে, ডিজায়ার ডোর, চুয়ামেনি যে ফিজিক্যালি দিবে ভাই, একটা ভালো মানুষ ফিজিক্যাল দিবে মিডফিল্ডে ভরপুর। তো এইসব জিনিসে আজকে ফ্রান্স অনেকটা ডমিনেটিং করার চেষ্টা করবে এইসব জায়গায়, বাট লেটস সি দেলা ফুয়েন্তে কিভাবে তার ডিফেন্ড করে। ঠিক আছে, এখন কথা আসি যদি জিততে হয় কোন টিমকে কি করা লাগবে আমার মতে। ঠিক আছে, দেখো স্পেন ইজ মোর পজিশন বেস্ট টিম, তাহলে তোমাকে স্পেনকে ভাই একটু পজিশন রাখা লাগবে, ঠিক আছে। আর স্পেন যদি ভাই সবচেয়ে বড় খটকা হলো এই জায়গায় যে স্পেন যদি সেন্ট্রালি বল লুজ করে ওই জায়গাটা সমস্যা হবে। স্পেনের সবচেয়ে বড় সমস্যা হবে ইফ রদ্রি আর পেদ্রি মিসেস আ বল অর ডিসপোজেসড, ঠিক আছে। কারণ এই দুজন যদি ডিসপোজেসড হয় অ্যাট সেন্ট্রালি, তাহলে জিনিসটা একটু ঝামেলার ভিতরে পড়বে, ঠিক আছে। আর অন দ্য আদার হ্যান্ড বাই ফ্রেঞ্চ টিম এটাই চাবে, ঠিক আছে। তারা মিডফিল্ড ওভারলোড করবে, মানুষরা বইরা ফালাইবো, ঠিক আছে। ওদিক থেকে স্পেনও ওভারলোড দেওয়ার চেষ্টা করবে, এদিক থেকে ফ্রেঞ্চ ওভারলোড করার চেষ্টা করবে। অ্যান্ড বাই বুম, যদি কোনোভাবে ফ্রেঞ্চ অর স্পেনিশ দুইটার ভিতর যে কোনো একটা টিম যদি সেন্ট্রালি ডিসপোজেসড হয়, তাহলে ভাই একটা খুবই ভয়ানক লেভেলের চান্স ক্রিয়েট হবে, ঠিক আছে। গোল স্কোরিং এর চান্স ক্রিয়েট হবে। এইসব জিনিস থেকে বাঁচার জন্য ভাই, আর ভাই স্পেনকে আমি যেরকম আগেও বলছি, ফুল ব্যাক গুলোকে অনেক বুঝে শুনে অফেন্সিভলি কাজ করানো লাগবে। কজ ভাই জানো তো তাদের ফ্রান্স টিমের অ্যাটাকাররা কারা কারা, ঠিক আছে। আর ফ্রেঞ্চ টিম ভাই ডিফেন্সিভলি মোটামুটি সলিড ভাই, উপমেকানো, সালিবা ভাই, এই সব দামনা দামনা পোলাপাইনটা ভরা আছে। সো ওই সাইডে অত প্যারা নাই, বাট মিডফিল্ডে হালকা একটু ঝামেলা করতে পারে ফ্রান্সের। বাট ভাই বিশ্বাস রাখো আজকের ম্যাচটা ভাই তোমরা যারা যারা দেখবা ভাই, তোমাদের আজকে খেলা দেখা মন জয় হয়ে যাবে, ঠিক আছে। মানে তোমরা বুঝে নিবা যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গেমস ইউ হ্যাভ সিন ইন ইয়ার লাইফ, ঠিক আছে। অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই আমরা করতেছি অ্যান্ড শেষ করতেছি ভাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে। অ্যান্ড ফাইনাল ম্যাচ কোনোভাবে যদি স্ক্রিনিং বা মানে লাইভ করার যদি কোনো চেষ্টা থাকে বা কোনো স্ক্রিনিং যদি জয়েন করতে পারি, উই উইল বি অন দ্য লাইভ অন দেয়ার, ঠিক আছে। ফেসবুক পেজে আর ইউটিউবে যেদিকে আমরা পারি। সো প্লিজ ফেসবুকে দেখলে ফলো করো, অ্যান্ড ইউটিউবে যদি ইফ ইউ আর সিং অন ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।